কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেই কল্যাণ রাষ্ট্র কখনোই জ্বালানি নিয়ে ব্যবসা করেনি। আওয়ামী লীগ সরকারের সময় যে জ্বালানি নিয়ে ব্যবসা করা শুরু হয়েছে সেই ধারাকে অব্যাহত না, কখনো না। আমি আপনাকে যেটা বলি, আমি আপনাকে বলি যে কস্টিং যে ব্যাপারটা যেটা বলা হয়েছে, কস্টিংগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। শুধুমাত্র ভর্তুকি দেবে ওখানে না, না, রাষ্ট্র ভর্তুকি দেবে, রাষ্ট্র দিচ্ছে, রাষ্ট্র তো ভর্তুকি দিয়ে আসতেছে সবসময়, ঠিক আছে, না দিয়ে তো হয় না, বা পার্শ্ববর্তী রাষ্ট্রে তো আর বেশি দাম। আওয়ামী লীগ আমলে দেখেছি তারা ভর্তুকি না দিয়ে ব্যবসা করছে জনগণের সাথে। এখন হলো যে সরকার কিন্তু প্রত্যেকটা কস্টিং হিসাব করে দিচ্ছে এবং কখনো জনগণের গায়ে চাপানোর চেষ্টা করে না, এবং যেটা লাগে যতটুকু বাড়ছে ততটুকু দেওয়া হয়। এবং বাইরে থেকে আমরা মনে করি যে 160 টাকা 102 টাকা খরচ কেন তো বেশি দেওয়া হয়। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে, এখানে যারা ইনভলভমেন্ট, ডিপার্টমেন্ট কস্ট, স্টাফ কস্ট, অনেক কিছু আছে, সিস্টেম লস আছে, অনেক কিছু। আপনি নিজে ইঞ্জিনিয়ার মানুষ, আপনি জানবার কথা, আসলে ভর্তুকি দিচ্ছেন কিনা আপনারা? আমি আপনাকে দিচ্ছি। আমি আপনাকে বলি, আমি যদি ধরি যে আমার এলাকায় যে আমি দেখি যে আলু দেখলাম 10 টাকা কেজি, ঢাকায় 60 টাকা কেজি, তাহলে আপনি বলবেন 10 টাকা কেজি আলু ঢাকায় কেন 60 টাকা, 60 টাকা কেন, 70 কেন, 80 কেন? ঠিক আছে, কারণ একটা ট্রাকে আনতে গেলে আপনার ভাড়া কত, সেখানকার লোকজন কত, মধ্যস্থভোগী আছে যারা ব্যবসা করবে, যারা ব্যবসা করবে তারা আবার কারণ বাজার রাখবে, কারণ বাজার থেকে আবার যাবে লোকালে, এগুলো কেউ দেখে না। তো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সেগুলো আমরা আপাতদৃষ্টিতে যারা আমরা একটু বাহ্যিক দৃষ্টিতে দেখি যে হ্যাঁ অনেক ইন্টারনেটে পাচ্ছে এই রেট কেন হলো, তাই না, এটা হয়ে থাকে। তো এটা বলতে পারেন, বলবেন, অনেকে বলবেন, বললেই তো সরকারি দল চিন্তিত হবে বা দেখবে আরও কমানো যায় কিনা, তাই না, বলার অধিকার আছে, বলবে, সেটা সমস্যা নেই। আমি যে রাষ্ট্রের যে নিরাপত্তার কথা বলছিলেন আপনি, রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমি মনে করি প্রত্যেকটা সেক্টর কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে, যে এই জন্য আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা পুলিশের যেই ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সেটা হয়তো বা আমরা সেটা যেরকম আশা করেছিলাম সেটা আমরা পাইনি, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু দেশের অবস্থাটা খুবই খারাপ দিকে চলে গেছিলো, এবং কয়েকদিন সরকার ছাড়াই দেশ চলছে, পুলিশ ছাড়াই দেশ চলেছে, তারপর আস্তে আস্তে সিস্টেমটা আসছে, এখন পুলিশ নিয়োগ হচ্ছে, অলরেডি কিন্তু পুলিশ নিয়োগ হচ্ছে, এবং প্রশাসনটা আরও ভালোভাবে চলে আসতেছে, আর চলে আসবে অবশ্যই, কারণ আমরা সবাই চাইলে অবশ্যই সেটা হবে, ঠিক আছে। আর আমি যে জিনিসটা বলি, কার্ড নিয়ে যে কথাটা বলতেছেন যে কার্ডের, তাহলে কি এই যে গরিব মানুষগুলো যাদেরকে আমরা কার্ড দিচ্ছি তারা পেয়ে খুশি হচ্ছে, তাদের পরিবার খুশি হচ্ছে, বাচ্চাদেরকে পড়াশোনা একটা জিনিস আপনি দেখেন, আমি সেরকম কিছু বুঝি না যে প্রচারণার জন্য আমাকে 7,500 কোটি খরচ করতে পারে, সেরকম সামথিং আমার কাছে নিউজ দেয়, উনি করতে পারলেন, উনি জানেন। আমার একটা কথা শুনেন, এই যে একটা দরিদ্র কৃষকের কাছে একটা কার্ড দেওয়া হলো, সে অনেক সময় সে বিষ কিনতে পারে না, মানে বা ওষুধ কিনতে পারে না, পেস্টিসাইড কিনতে পারে না, তার কৃষকের জমিতে দেওয়ার জন্য সার কিনতে পারে না, তখন এটা ইউজ করতে পারে। আপনি ধরেন একটা ছাত্র, সে তার একটা বই কিনতে হবে, স্কুলের বেতন দিতে হবে, কিন্তু দেখা গেল তার মা এইটা ইউজ করে বিপদের সময়, ঠিক আছে। আজকে দেখেন এই ভালো উদ্যোগ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে নাই, না প্রশ্ন তুলে নাই, প্রশ্ন তুলবো না, এবং আমি বলি তো তুলছে কোথায়, যে কার্ড দিচ্ছে সব জায়গায়, সব মানুষ তো সরকারের দিকে চলে আসতেছে, সরকার সমর্থন করতেছে, সরকার ভালোবাসছে, এটা অনেকের কাছে খারাপ লাগে, বিদায় কার্ডের কথা বলে। আমি বলি প্রশ্ন হলো, আপনি যদি এই প্রশ্নটা নিতে হবে বকুল ভাই, মানে আমি আপনাকে বুঝায় বলি যে সরকারের যে সমস্ত কল্যাণ কাজ সেগুলো জনগণের জন্য, তো আমরা তো জনগণের পার্ট, সেটা নিয়ে সাধুবাদ সরকার অবশ্যই পাবে। আর এগুলো তো আরও একটি বড় কথা, থ্যাঙ্কসলেস জব এক প্রকার। আপনি অন্য যে খাতগুলোতে ফেল করছেন, নিরাপত্তায় ফেল করছেন, আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফেল করছেন, আপনি জ্বালানি তেলের মানুষকে ওই জায়গায় স্বস্তিতে ফেল করছেন, বিদ্যুতে ফেল করছেন, সেগুলো নিয়ে প্রশ্ন থাকবে। সেটার সঙ্গে এটা মিলানো, মানুষ তখন বলবে যে কার্ড নিয়ে আপনি যা করছেন সেটা একটু পরেও করতে পারতেন। না, আপনি এটা তো ইমিডিয়েট অ্যাকশন, কারণ একটা শ্রেণী মানুষ অলরেডি অবহেলিত। আপনি যে বলছেন বিদ্যুতের জন্য 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার কিন্তু সোলার পাওয়ারের জন্য অলরেডি সিস্টেম সে অ্যাপ্রুভ করে ফেলছে, 10,000 মেগাওয়াট, ঠিক আছে। তো দিনের যদি 6 ঘন্টা আমি সূর্য আলো দিয়ে 10,000 মেগাওয়াট পাই, তাহলে আমার দেশের 1/3 প্রবলেম সলভ হয়ে যায়। সরকার যে স্টেপ নিল এই 2 মাসের মাথায় এসে, এতগুলো স্টেপ, কার্ডের কথা বাদই দিলাম, পাওয়ারের জন্য আপনাকে সময় দিতে হবে না। এখন বলেন 10,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট কি আপনি সোলার পাওয়ার কেন রাতারাতি করতে পারবেন? নট পসিবল। আপনার কি ডলার আছে সে পরিমাণ? আপনার তো ব্যাংক খালি, যে খালি অবস্থা 30 লক্ষ কোটি টাকা মানে বাঁচা হয়ে গেছে। এটা ঋণ মাথায় নিয়ে আপনি যাত্রা শুরু করলাম। আপনি তো অনেক কথা বলতে পারেন, মুখ স্বাধীন বলতে পারবেন অনেক কথা, এই করেটা সেই করে, স্বাধীন, হ্যাঁ স্বাধীন বলতে পারবেন। আমরা শুনে সেটা আপনাদের সাথে নিয়ে আন্দোলন করছি কথা বলবার জন্য। আমরা কিন্তু কথাগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা করছি, আমরা নিজেদেরকে সংশোধন করছি, নিজেরা সমালোচনাকে গ্রহণ করছি, কখনো এটাকে আমরা কাউকে ডিপ্রাইভ করছি না, ঠিক আছে।
এখন মনে করেন আপনি যদি রাতারাতি চান যে কালকে ভিতর হয়ে যাক, সবে যাবে, সব কিছু সম্ভব না। আমার কথা হলো যদি 10,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট যদি হয়ে যায় আমার সোলার পাওয়ার, তাহলে আস্তে আস্তে আমার গ্যাস এরপর চাপ কমে যাবে। এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো যদি রুপটপ করে ফেলে, তাহলে দেখা যায় আমরা বিল্ডিং রুপটপ করে ফেলি, এবং নতুন একটা সিস্টেম আসতেছে, যে কোনো বিল্ডিংয়ে আপনি গিয়ে করতে পারবেন। ওই বিল্ডিংয়ে করতে যদি না চাই, তাহলে না চাই সোলার করতে, আপনি গিয়ে করতে পারবেন, সরকারের কাছে বিক্রি করতে পারবেন। সিস্টেমটা এইভাবে চেঞ্জ হয়ে আসতেছে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে সেই সোলার সিস্টেম নিতেই হবে। যদি আপনি মালিকও করতে না চান, আমি করব, আমি ব্যবসা করব পাওয়ার উৎপাদন করে। মানে এই একটা ফেসিলিটি দিয়ে কিন্তু সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে এই সোলার, এই পাওয়ার ব্যবসার জন্য, যাতে করে পাওয়ার আমার বেড়ে যাবে, ব্যক্তি মালিকানা লোকরা ইনভেস্ট করবে। কারণ আমি যদি প্রফিট পাই, আমি করবো না কেন? আমার কথা হলো যে এই সিস্টেম ডেভেলপ করে সরকারকে আসতে তো সময় লাগবে। আপনার রাতারাতি যদি বলেন যে পাওয়ার ক্রাইসিস, গ্যাস ক্রাইসিস আগে থেকে হয়ে আসছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই একটা তলানি থেকে তুলে নিয়ে আসার জন্য প্রত্যেকটা সেক্টর যে একটা প্ল্যানিং করে এগিয়ে আসতেছে, এটা সময় লাগবে। আর একটা দেশ কিন্তু আপনার টোটালি একটা নিরাপত্তা নিশ্চিত করতে সব দিক দিয়ে বলেন, মানে আপনার নিত্যপণ্য লাগাম টেনে ধরতে সময় সব কিছু সময় লাগে। কারণ আপনি মনে করেন আমার দেশে যে মালামালগুলো, কৃষি পণ্য যে উৎপাদন হয়, সেটা কিন্তু একটা ইমব্যালেন্স প্রোডাকশন হচ্ছে এখন, টোটালি ইমব্যালেন্স প্রোডাকশন। সেই ইমব্যালেন্স প্রোডাকশনকে যদি আমি ব্যালেন্সিং আনতে গেলে আমার সময় লাগবে। আমি এক্সাম্পল দিয়ে, যদি এখন আজকে দেখেন আলুর দাম হয়ে গেছে 10 টাকা কেজি, আগামীকাল দেখবেন যে আগামী বছর 60 টাকা কেজি হবে। কেন? মানুষ কি এগুলো মানবে না? এই জন্য সিস্টেম ডেভেলপ হচ্ছে এখন। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা সেক্টরে সেই সফটওয়্যারের মাধ্যমে এভরিথিং কন্ট্রোল করা হবে। সেটা আপনি জানেন না, আমি জানি, আমি সেটা করছি, কারণ উনি জানে না যে আমরা কোন পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি। কৃষকের পণ্য কৃষক যাতে নিজে বিক্রি করতে পারে, আমরা জানি না, দাম পায়। আপনারা জানাবেনও না? জানাবো, অতি দ্রুত সেটা আসবে, কিন্তু সময় লাগছে। কারণ 2 মাস, not 2 years, just only 2 months. So এই 2 মাসে আপনি অনেক কিছু বলতে পারেন, আমি শুনতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না। আপনার টাইম আছে 1 মিনিট, আপনি যদি কিছু বলতে চান। সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা জিনিস আপনারা যে কথাগুলো বলছেন, আপনাদের বলার রাইটস আছে, কিন্তু সেই জন্য আমাদের একটু সময় লাগবে, আমরা এগুলো গোছায় নিয়ে আসবো অবশ্যই। এবং কস্টিং, প্রত্যেকটা জিনিসের কস্টিং যা দরকার তাই করা হচ্ছে। কখন সেখানে বেশি বাড়িয়ে জনগণের ঘাড়ে চাপ দেওয়া হচ্ছে, যেখানে জনগণের কল্যাণে কাজ করছে, জনগণকে বিভিন্নভাবে কার্ড দিয়ে জনগণকে ফেসিলিটি দেওয়া হচ্ছে, সেখানে জনগণের ঘাড়ে আবার চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা সরকার নাই। পাশাপাশি এই যে কার্ড দিয়ে যে টাকাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেশের ভিতরে ইনভেস্ট হচ্ছে, গ্রামে গঞ্জে খরচ হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে না। যারা বিদেশে পাচার করতো, আর আমাদের পুলিশ কিন্তু পাচার না, আমাদের পুলিশ ছিল আমরা দেশের ভিতরে ইনভেস্ট করবো। বিরুদ্ধে তো অভিযোগ যে পাচার যারা করেছে, ব্যাংক ধ্বংস করে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতেছে। না, ফেরত আনার ব্যবস্থার জন্য কোনো পুলিশ আমাদের নাই। আইন পাস যে আসতে পারে আইনগতভাবে, যে আসতে পারে। না, একজন ব্যবসায়ী, একদম প্রতিষ্ঠিত ব্যাংক চোর, প্রতিষ্ঠিত ব্যাংক ডিফল্টার, প্রতিষ্ঠিত ব্যাংকে ধ্বংস করা মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ব্যাংকে আবার ফেরত আসতে পারবে? নো, এই বেআইনি কোনো কাজে আমার সরকার গ্রহণ করবে না। আইনগতভাবে যুদ্ধ করে আপনি যখন আইনই তো পাস করছেন। না, আমরা সেই রকম আইন ব্যাংকিং অধ্যাদেশ সংশোধন করে যদি আইন আপনি ব্যাংকে ঋণ পরিশোধ করেন না, আমরা ঋণ পরিশোধ করলেন, মানে যে টাকা সরকার প্রণোদনা হিসেবে মানে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ব্যাংকগুলোকে ঠিক করবার জন্য, সেই টাকা এখন ব্যবহার করবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আগের যারা ব্যাংক চুরির অভিযুক্ত তারা। না, ব্যাংক সেটা কথাটা হলো যে আপনি ব্যাংকে লোন নিয়েছেন, কাছে আপনি ব্যাংকে টাকা ফেরত দেবেন, আপনি কোন পন্থায় ফেরত দেবেন এটা আপনার ব্যাপার। আপনি মনে হয় বিষয়টা নিয়ে খুব বেশি